গান কখনো দেখার বিষয় নয়, গান শোনার বিষয়। গান করছেন আপনি অল্প টাকা খরচ করে, ভিডিও করছেন 10 লাখ টাকা খরচ করে। ভাইরাল ভিউজের তালিকায় আমরা গুনি যে কারটা কত ভিউ হলো। যখন নিজেকে দুর্বল ভাবা হয় তখন অন্যের সহযোগিতা চিন্তা করা হয়। যখন খই ফোটে চটপট চটপট করে ফোটে, ফোটাও শেষ, পড়ে যায় আর নড়ে না। যে গানটি গত 2 মাস আগেও মারমার কাটছিল, তার নামগন্ধ এখন আছে। 58 জীবন 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকেও জীবন তো আর 2 আনা বাকি। যতদিন বাংলাদেশ থাকবে গান ততদিন থাকবে। আর একজন মানুষ বেঁচে থাকে তার বয়স দিয়ে নয়, তার সৃষ্টির মাধ্যমে। একটু বর্তমান সময়ের কথা বলি। বর্তমান সময় আসলে ভিজুয়ালের যুগ। গান শুধু গাওয়া না, সেটাকে প্রদর্শন করার একটা ব্যাপার উঠে এসেছে। আগে ছিল যে গান গাওয়া পর্যন্তই সীমাবদ্ধ। এই ব্যাপারটা এখন কেমন লাগছে আপনার কাছে? এটি হয়েছে পাশাপাশি 2 জন পাকা কলা বিক্রি করতেছে। একজন বিক্রি করতেছে, তার কলা কিন্তু প্রত্যেকে এসে নিয়ে যাচ্ছে। তার যে খাঁচি ছিল সেটা খালি হয়ে গেছে। আচ্ছা। আর তার পাশে যে বিক্রি করতেছে তারটা কেউ ছুঁয়েও দেখছে না। আচ্ছা। কারণ 2 জনের মধ্যে ও হলো পুরাতন ব্যবসায়ী ওখানে, আর ও হলো 2 একদিন ধরে বসছে। ওটা নিয়ে মানুষ পছন্দ করে বিশ্বাস এসে গেছে যে ওটা ভালো হবেই। এটা যখন না নিচ্ছে তখন খুব মুমূর্ষ অবস্থায় দাঁড়িয়ে চিন্তা করছে, হ্যাঁ ওটা সব শেষ হয়ে গেল, আমারটাকে বিক্রি হবে না। তো তখন একজনের সাথে পরামর্শ করতেছে যে আসলে একই জিনিস বিক্রি করতে এসে ওটা শেষ হলো, আমারটা শেষ হচ্ছে না কেন। তখন যার কাছে জিজ্ঞাসা করছে সে আবার ওই কলা বিক্রেতার কাছের লোক। আচ্ছা। তো তখন বুদ্ধি দিচ্ছে যে তুমি দেখো না এই বিষয়টি, সে কত সুন্দর প্যাকেট করে, সুন্দর করে ছুরি দিয়ে কেটে সাইজ করে তাকে তুলে দিচ্ছে, আর তুমি তো শুধু আনছো, মানুষের হাতে ধরাই দিচ্ছ, কোনো প্যাকেট নাই, কিছু নাই। মানুষকে সুবিধা না দিলে নেয় না। বলছে কী সুবিধা দিব? তুমি কলাগুলো ছিলে সুন্দর করে রেখে দাও, তাহলে মানুষকে ছিলে খাইতে হবে না, তুমি তো ছিলেই দিচ্ছ। বললো তো ভালো বুদ্ধি। তো সমস্ত টুকরির কলা নিচে নামিয়ে কলা ছিলে টুকরিতে রাখলো। মিনিট 5 পরে দেখা গেল দুনিয়ার মাছি এসে কলার পরে পড়তেছে। তো এই হলো বিষয়। আমি কেন বললাম যে যত আপনি সুবিধা দিবেন মানুষকে, যত বেশি আলগা করবেন, তত মানুষের বিরক্তির কারণ হবে, তত মানুষের অপছন্দের তালিকায় যাবে। গান কখনো দেখার বিষয় নয়, গান শোনার বিষয়। আমরা কি মান্নাজির গান কখনো দেখে তার গান শুনি? লতাজির গান কখনো দেখে তার গান শুনি? আশাজির গান কখনো দেখে তার গান শুনি? বাংলাদেশের সুবীর নন্দীর গানকে আমরা কখনো দেখে অভ্যস্ত ছিলাম? সাবিনা আপার, রোনা আপার গানকে দেখে অভ্যস্ত ছিলাম? এখন বেশি মাত্রায় করতে গিয়ে ভাইরাল ভিউজের তালিকায় আমরা গুনি যে কারটা কত ভিউ হলো। আপনি দেখেন, আপনি অকপটে স্বীকার করতে বাধ্য হবেন, যে গানটি গত 2 মাস আগেও মারমার কাটছিল, তার নামগন্ধ এখন আছে? না। আছে? নাই। তাহলে আমার গ্রামের মায়েরা খই ভাজা দেখবেন, যখন খই ফোটে চটপট চটপট করে ফোটে, ফোটাও শেষ, পড়ে যায় আর নড়ে না। তাই জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া এবং খুব সহজ করে চিন্তা করা, সেই জিনিস কখনোই মানুষের হৃদয়ে দীর্ঘক্ষণ থাকবে না। আপনার সৃষ্টিটার উপরে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, এবং সৃষ্টি যদি সর্বসময়ের জন্য আধুনিক হয়, সব সময়ের জন্য মানানসই হয়, সেটি হবে আপনার যোগ্য সৃষ্টি। 58 জীবন 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকেও জীবন তো আর 2 আনা বাকি। যতদিন বাংলাদেশ থাকবে গান ততদিন থাকবে। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? বাংলাদেশ যতদিন থাকবে ততদিন গান থাকবে। এই মন তোমাকে দিলাম সাবিনা আপার গান সারা জীবন থাকবে। হ্যাঁ, এই জন্য ভালো কিছু গান, ভালো কিছু সৃষ্টি কখনোই বিলুপ্ত হয় না। আর একজন মানুষ বেঁচে থাকে তার বয়স দিয়ে নয়, তার সৃষ্টির মাধ্যমে। আজকে গান করছেন আপনি অল্প টাকা খরচ করে, ভিডিও করছেন 10 লাখ টাকা খরচ করে, পেছনে 10 জন নাচতেছে, সামনে 10 জন নাচতেছে, মাঝখানে আপনি বাহারি রকমের পোশাক পরে হই হল্লা করে করতেছেন। আমি কি সিনেমার নায়ক? আমি কি নৃত্যশিল্পী? আমার কাজ কি? গান গাওয়া। এত কিছু দেওয়ার কারণটা কি? আমি দুর্বল, তাই বাকি সাপোর্টগুলো নিয়ে আমাকে সবল প্রমাণ করে মানুষের কাছে দিচ্ছি। যখন নিজেকে দুর্বল ভাবা হয় তখন অন্যের সহযোগিতা চিন্তা করা হয়, আর যখন নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করি তখন অন্যের সহযোগিতা দরকার নাই। আমি এখনো বলছি যে গান শোনার বিষয়, গান দেখার বিষয় নয়।
ধন্যবাদ।